আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আমিও ভালো আছি। আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা ভালোবাসা। তো ঈদের আগে আমাদের কিন্তু সামনে ঈদুল আজহা চলে এসেছে। তো ঈদ মুবারক, সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। তো দেখেন, আজকে নতুন একটি রেসিপি রান্না করব। এটা হলো আমাদের এলাকায় ধুন্দুল বলে কিংবা পোলতা বলে, অন্য অন্য এলাকার অন্য কিছুও বলে। তো এই ধুন্দুলটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপর কুচি করা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, আর বড় বড় 3টা শুটকি নিয়েছি। শুটকিটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে এটা আমি তেলের সাথে পেঁয়াজ রসুনের সাথে একেবারে গলিয়ে এটা মিক্সড করে নিবে। এটা মিক্সড হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটি সেন্ট বের হবে। তো পোলতা দিয়ে কিন্তু সবাই মাছ দিয়ে খাওয়া হয়, তারপর অনেকে ডিম দিয়ে ভাজি করে, কিন্তু পোলতা কিন্তু শুটকি দিয়ে কেউ খায় না। আমি জানি না খায় কিনা, কিন্তু আমাদের এলাকায় খান। আমার এই শুটকি বোনাটা পোলতা দিয়ে আমার কাছে দারুণ স্বাদ লাগে। তো সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি শুটকিটা পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা করে পরিমাণ মতো একটু পানি দিয়েছি। জালটা যেহেতু বেশি, পানি ছাড়া মশলাটা দিলে পুড়ে যাবে, সেই জন্য আমি পানিটা দিয়ে দিয়েছি। তো এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এটা মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে এক ধরনের তেল না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। তো মাশাআল্লাহ, আমার পোলতাগুলো দেখতে থাকেন। সুন্দর করে অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি। তো এটা কিন্তু পানিতে রাখি নাই, আমি কোটার আগে ধুয়ে নিয়েছি, তো না হলে অনেক পানি উঠে। তো সেই জন্য আমি শুকনো পোলতাটা দিতেছি। সবাই পোলতা কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখবেন, তাহলে সেটা রান্না করতে ভালো হয়। তো নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিতেছি, দেখতে থাকেন। রেসিপিটা কিন্তু অনেক দারুণ, শুনেই আমার জিভে জল এসে পড়েছে। ভিডিওটা 1 সপ্তাহ আগের ছিল। তো এখন যে ভয়েস দিতেছি, তারপর আবার খেতে মন চাইছে। আমার খুবই প্রিয়। আমার আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই রেসিপিটা করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ। তো ওইদিকে দেখেন চিকেন রান্না করেছি, আর এদিকে হলো পোলতা শুটকি দিয়ে শুটকি বোনা করব। তো চিকেন হলো ওরা খাবে, আর এই শুটকি বোনাটা আমার প্রিয়, এটা আমার ফেভারেট। এটা হলে আমার আর কিছু লাগে না, ভীষণ মজাদার। এটা না খেলে বুঝতে পারবেন না কতটা স্বাদ। যে শুটকি দিয়ে যে কোনো রেসিপি আমার অনেক ভালো লাগে, কারণ শুটকিটাই আমার ফেভারেট। তো সেই জন্য আর আমি কিন্তু কাঁচামরিচটা সবসময় তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিই, তাহলে ভালো একটা সেন্ট আসে। তো মাশাআল্লাহ দিলে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেল। তো আপনারা চাইলে এটা একেবারে শুকনো করতে পারেন বা এরকম ঝোলঝোলও রাখতে পারেন। তো আমি একটু ঝোলই রাখলাম। তো দেখেন, অবশেষে খাওয়ার পালা। তো শুটকি বোনাটা কিন্তু অনেক সেন্ট ছিল, ভীষণ মজাদার ছিল। তো মাশাআল্লাহ, আমি আগে একটু নিয়ে টেস্ট করে নিছি, আমার আর মানতেছে না, জিভে জল এসে গেছে কখন থেকে। তো শুকর আলহামদুলিল্লাহ, ওয়াও, অনেক স্বাদ, অসাধারণ দারুণ একটি রেসিপি হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। শুকর আলহামদুলিল্লাহ, অনেক স্বাদের। যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ফুল দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।